আজকে আমাকে এখানে আপনাদের মাঝে কথা বলার সুযোগ দিয়েছেন। নেতৃবৃন্দ, আজকে যে কর্মী সভা, আজকের কর্মী সভার বিষয়বস্তু হচ্ছে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আমাদের নির্দেশনা। নেতৃবৃন্দ আমাদের এই নির্দেশনা দিয়েছেন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃবৃন্দকে আমাদের এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দিয়ে আমাদের আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সকলে এখানে নেতৃবৃন্দ আছেন। সাম্য বলতে আমরা কি বুঝি? সাম্য বলতে বুঝি সমতা। আজকে আমরা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আছি, আমাদের আচরণ সংযত হতে হবে। আমরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করব না। আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জিয়া পরিবারের প্রতিনিধিত্ব করছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি সম্প্রতি দেখা যাচ্ছে যে সাবেক যে পালিয়ে গেছে ছাত্রলীগ, এই ছাত্রলীগের থেকে একের পর এক ছাত্র শিবিরের নেতা বের হচ্ছে। আপনাদের আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যে যদি ছাত্রলীগে এরকম অনুপ্রবেশকারী থাকে তাহলে এই 5ই আগস্টের পরে আমাদের দলে ঢোকার জন্য সুযোগ সন্ধানের অভাব নেই। এই ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। তারা কিন্তু আমাদের ভিতরে ঢুকে প্রবেশ করে অপকর্ম করে দায়ভার আমাদের উপর চাপিয়ে দেওয়ার সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে, লিপ্ত থাকতে পারে, লিপ্ত আছে ধরে দিয়ে আমাদের কাজ করতে হবে। নেতৃবৃন্দ, মিডিয়া আমাদের যে পজিটিভ নিউজগুলো, আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড না। মিডিয়া আমাদের পজিটিভ নিউজগুলো ওইভাবে প্রচার করে না। যেভাবে পান থেকে চুন খসলে যেভাবে মিডিয়া নিউজ করে, আমি ব্যক্তিগতভাবে মিডিয়ার প্রতি হ্যাপি না। আমি নেতৃবৃন্দকে সকলের উদ্দেশ্যে একটা অনুরোধ করতে চাই। এখানে আমরা প্রায় সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না? আমরা ছাত্রদল যদি একটা যুবদলের একজন নেতা, একটা সংগঠনের ভালো একটা কর্মসূচি দেখি, ভালো একটা পদক্ষেপ দেখি, আমরা যদি শেয়ার করি, আমরা যদি পোস্ট করি, 3টা সংগঠন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল প্রাণ শক্তি কিন্তু এই যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। কোনো সন্দেহ আছে? এবং সর্বোচ্চ নেতা কর্মী এই 3 সংগঠনের, এবং এই 3 সংগঠনের নেতা কর্মীরা রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে, যার ফলে এই হাসিনা পালিয়ে গিয়েছে। নেতৃবৃন্দ, আমাদের এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পালিয়ে গিয়েছে, ওরা কিন্তু দেশকে শাসন করেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা শাসন করব না, আমরা জনগণের সেবা করব। আমাদের সেবার মনোভাব আছে সবার? জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের গড়া সংগঠন হিসেবে, এবং আমাদের আসলে আমরা আংশিক বিজয় হয়েছি। আমাদের বিজয় তখন হবে যখন এরকম সমাবেশে আমাদের রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক যখন তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এখানে থাকবেন, সেদিন আমরা সফল হব। আর এইটা করতে গেলে একটা নিয়মতান্ত্রিক নির্বাচন এবং ভোটের কোনো বিকল্প নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে বর্তমান সময়ে এবং অতীতেও ছিল সবচেয়ে জনপ্রিয় দল। এই ক্ষমতার পট পরিবর্তন নির্ভর করবে একটা নিরপেক্ষ ভোটের অধীনে, একটা ভোটের মাধ্যমে। এই ভোট কি জোর করে নেওয়া যাবে? এই ভোট অর্জন করতে হবে মানুষের সেবা করে, সেবামূলক মনোভাব দেখিয়ে। আমার সাথে আজকে আপনারা জানেন মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধ করা হয়েছে। আপনারা জানেন আমরা এইভাবে এসেছি, মোটরসাইকেল শোভাযাত্রা নাই। আমার সাথে 50 জন ছেলে আছে, একটা ফ্যামিলি যাচ্ছে। আমি যদি তাদের সুযোগ না দিয়ে হুড় করে 50 জন নিয়ে চলে যাই, ওই ফ্যামিলিটা কিন্তু বিরূপ হবে যে এলাকার আওয়ামী লীগ তো দেশে নাই। আর কিছু তো আছে যারা আত্মপরিচয় গোপন করে রাজনীতি করে।
আমরা ওই মায়ের সন্তান না যারা পরিচয় গোপন করে রাজনীতি করেছে। আমরা আমাদের পরিচয় নিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজনীতি করেছি, পরিচয় নিয়ে রাজনীতি করেছি, পরিচয় নিয়ে বেঁচে আছি, পরিচয় নিয়ে করে যাবো ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আমি মনে হয় আমি আমার বক্তব্য বুঝিয়ে বলতে পেরেছি। সংযত আচরণ করতে হবে, পাশাপাশি আমাদের দলীয় ভালো কাজগুলা আমরা যদি প্রত্যেকেই, এখানে যত নেতৃবৃন্দ আছে, আর আরেকটা বিষয় হচ্ছে এই মেসেজগুলো শুধু আপনাদের জন্য না, আমাদের জনাব তারেক রহমান সাহেব আমাদের বলেছেন আপনারা আপনাদের সহকর্মীদের, আপনাদের অনুগত কর্মীদের, সংগঠনের কর্মীদের আপনারা বুঝিয়ে বলবেন। নেতৃবৃন্দ, সর্বোপরি আমি আরেকটা পয়েন্টে কথা বলে আমার বক্তব্য শেষ করব। সাম্প্রতিক সময়ে আমাদের যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের নেতাদের কিছু কিছু লোক, কিছু কিছু ব্যক্তি সমাজে এসে বিভিন্ন বিষয়ে প্রলুব্ধ করে। এটা করতে নিজেকে, সংগঠনকে বাঁচিয়ে রাখতে হবে। আপনারা সবাই একমত হবেন আমার সাথে যে আমাদের লক্ষ্য যদি শুধু দখলদারিত্ব হইতো, যদি সেটাই হতো, কিন্তু আমরা এখানে থাকতাম না। তো সেই লক্ষ্যে সবাই সতর্ক থাকবেন এবং আমাদের এই 17-18 বছরের আন্দোলন সংগ্রাম, যারা প্রাণ দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, গুম হয়েছি, তাদের এই আত্মত্যাগ, অঙ্গহানি এবং অন্ধত্ব তখনই সফল হবে যখন একটি, এই যে তারেক রহমান যে ভিশন দিয়েছে, যে একটি সাম্য ও মানবিক সমাজ যখন আমরা নির্মাণ করতে পারবো, তখনই আমাদের এই আত্মত্যাগ সব সফল হবে। নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।